ভোটের নানান রকমের কারচুপি রুখতে কার্যত 7 দফা পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। আপনারা জেনে থাকবেন 2026-এর ঠিক মে জুন নাগাদ ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিধানসভা ইলেকশন। 2025-এ বিহারে এই বিধানসভা ইলেকশন অনুষ্ঠিত হতে চলেছে 25-এর শেষের দিকটাতে, এবং এই ভোটের নিয়ন্ত্রণ কর্তারা রয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অতএব ভারতীয় নির্বাচন কমিশন। অতএব এই যে বিধানসভা ইলেকশন শুরু হচ্ছে এই 2025-এর শেষের দিকে বিহারে, এবং ধীরে ধীরে সমস্ত রাজ্যে, বিহারের পরে পশ্চিমবঙ্গ হবে, এবং ধীরে ধীরে সমস্ত রাজ্যে বিভিন্ন টাইপের ইলেকশন হতেই থাকবে। এবং এই ইলেকশনে 7 দফা কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে, যে নিয়মের পরিবর্তনের ফলে ভোটিং প্রক্রিয়ার বিভিন্ন রকমের কারচুপি রোখা যেতে পারে। বিশেষ করে ভোটের সময় নানান রকমের সায়েন্টিফিক রিগিং এর মাধ্যমে বা বিভিন্ন রকমের কনফিউশন সৃষ্টি করে ভোটারদের উপরে এক রকমের প্রেসার ক্রিয়েট করে নানান রকম ভাবে এই ভোটিং প্রক্রিয়াটা চলে সারা দেশব্যাপী। এই কারণে যাতে এই ভোটিং প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হয়, মানুষ যাতে সঠিক প্রার্থীকে ভোট দান করতে পারে বা ভোট দিতে পারে, সমস্ত কিছু বিষয়ে মাথায় রেখে 7 দফা পরিবর্তন আনলো ভারতীয় নির্বাচন কমিশন। আমি একে একে আপনাদেরকে 7 দফা যে নিয়ম আনা হয়েছে সেই নিয়মকে একে একে আমি ব্যাখ্যা করব। প্রথমে 1 নম্বরে আপনাদের পাশে স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন 1 নম্বরে বলা হচ্ছে যে ইভিএম এ প্রার্থীর রঙিন ছবি থাকবে। এতদিন পর্যন্ত ইভিএম এর যে মেশিন রয়েছে বা ইভিএম যে ব্যালট পেপার রয়েছে, সেই ব্যালট পেপার বা মেশিনে রাজনৈতিক দলের যে প্রতীক বা যে লোগো, সেই লোগোটাই থাকতো, বা কোনো কোনো জায়গায় প্রার্থীদের ছবি থাকলেও সেই ছবিটা থাকতো অস্পষ্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট ঝাপসা টাইপের ছবি থাকতো। কিন্তু এবার থেকে এই যে 2025 সালে বিহারে যে বিধানসভা ইলেকশন হচ্ছে, এই 2025 সাল থেকে নতুন করে 7টি পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইভিএম ব্যালট পেপার বা মেশিনে প্রার্থীর রঙিন ছবি থাকবে, যাতে করে বিভিন্ন এলাকার প্রত্যন্ত এলাকার যে সমস্ত ভোটাররা, বয়স্ক ভোটাররা বা যারা চোখে কম দেখেন, এই টাইপের ভোটার যারা ইভিএম মেশিনে ভোট দিতে গিয়ে একাধিক প্রতীক ছবি দেখে বা ওই সময়টা নানান রকমের কনফিউশন এবং মানুষের মধ্যে একটা প্রেসার কাজ করে যে ভোটটা আমি ঠিক জায়গায় গিয়ে দিচ্ছি তো, ভোটটা যাকে দিচ্ছি ঠিক দিচ্ছি তো, নানান রকমের কিন্তু প্রেসার কাজ করে। ঠিক এই সমস্যার সমাধানে ইলেকশন কমিশন কি করেছে, ইভিএম ব্যালট পেপার এবং ইভিএম মেশিনের উপরে প্রার্থীদের লোগোর সঙ্গে লোগোর পাশে একটি ছবি, প্রার্থীর রঙিন ছবি, যাতে যিনি ভোটার তিনি সেই প্রার্থীর ছবি দেখে বুঝতে পারেন যে তিনি ইনাকেই ভোটটা দিতে চাইছেন। অনেকে লোগো গুলিয়ে ফেলেন। অনেক সময় কি হয়, একই নামের প্রার্থীরা দেখবেন যে অনেক সময় একটা ব্যালট মেশিনে বা ব্যালট পেপারে যদি ভোট দেওয়া হয়, সেখানে একই নামের ব্যক্তি 2-3টে করে একই নামের ব্যক্তিরা রয়েছেন। এটা হচ্ছে কনফিউশন করানোর জন্য, যাতে ভোটাররা ভুল করে অন্য জায়গায় ভোটটা দিয়ে দেন। এই প্ল্যানে একই নামের ব্যক্তির নাম দেখবেন 2-3 জন করে নাম থাকে। সে কারণে নামের পাশাপাশি, প্রতীকের পাশাপাশি তিনার ছবিটা দেওয়া থাকবে রঙিন, যাতে ভোটাররা বুঝতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর পরিবর্তন আনা হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা খুবই প্রয়োজন ছিল। এখন থেকে কিন্তু 2025 সাল থেকে এরকমই চিন্তা ভাবনা করা হয়েছে, এবং সে মতনই কিন্তু কাজ চলছে। আপনারা পরবর্তী সময় যখন ভোট দিতে যাবেন, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন, বিধানসভা রয়েছে, ভোট দিতে যাবেন, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন 2 নম্বরে প্রার্থীর ছবি থাকবে 3/4, মানে অনেকটা বড় করে থাকবে, যাতে করে ছবিটা দেখে বোঝা যায় যে ইনি সেই ব্যক্তি যাকে আমি ভোটটা দিতে চাইছি। অতএব 3/4 অংশ নিয়ে প্রার্থীর ছবিটা থাকবে। 3 নম্বরে বলা হচ্ছে যে সিরিয়াল নাম্বার এবং প্রার্থীর নাম 30 ফন্ট সাইজ এবং বোল্ড হরফে, মানে বলা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রার্থীর নাম বিভিন্ন সাইজের লেখা হয়। কোনোটা থাকবে দেখুন একটু মোটা করে বড় আকারে। আপনারা তো ভোট দিতে যান, দেখবেন, খেয়াল করুন বা মনে করে দেখুন, কোনো প্রার্থীর নাম দেখুন থাকবে মোটা অক্ষরে বড় করে, কোনো প্রার্থীর নাম ছোট করে, কোনো প্রার্থীর নাম ফ্রন্ট যে লেখার যে স্টাইলটা, সেই স্টাইলের মিল নেই।
নানান রকমের কিন্তু কনফিউশন থাকে এই ব্যালট পেপার বা ইভিএম এর উপরে, মেশিনের উপরে। কিন্তু এবার নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন যে না, সমস্ত প্রার্থীর নাম একই ফন্ট সাইজ 30 ফন্ট, একটা নির্দিষ্ট যে সাইজ, সেই সাইজটা কিন্তু সবার জন্য সমান থাকবে এবং লেখাগুলো বোল্ড হয়ে থাকবে, মানে উজ্জ্বল হয়ে থাকবে, যাতে ভোটাররা ভালো করে দেখতে পান। কারণ নানান টাইপের ভোটার থাকেন, বয়স্ক ভোটার থাকেন, অসুস্থ ভোটার থাকেন, ব্লাইন্ড ভোটার থাকেন, যারা চোখে একটু কম দেখেন, নানান রকমের তো ভোটার থাকেন। বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভোটার, তারা অত সাথে মাঝে থাকে না, তারা ভোট দিতে যায়, ভোট দেওয়ার কথা যায়, কিন্তু যাকে ভোটটা দেবেন ঠিক ইভিএম মেশিনের সামনে গিয়ে বা ব্যালট পেপারটা হাতে পড়ার পরে তিনারা গুলিয়ে ফেলেন যে কাকে আমি ভোটটা দিতে এসেছি। এই সমস্ত সমস্যার সমাধানে কি করা হবে, প্রার্থীদের নামের যে ফন্ট সাইজ এবং উজ্জ্বলতাটাকে একই করা হবে, যাতে সবার নামের সাইজ একই থাকে এবং উজ্জ্বল হয়, যাতে চোখে ভালো করে দেখা যায়। এবারে 4 নম্বরে বলা হচ্ছে যে ইভিএম পেপার হবে 70 GSM। যে ইভিএম পেপারটা আপনি ব্যালট মেশিনে যখন আপনি ভোটটা দিলেন, সেই ভোটটা আপনার যে ভিভিপ্যাট থাকে, সেই ভিভিপ্যাটের ভেতরে আপনি যে প্রতীকে বা যে দলকে আপনি ভোট দিয়েছেন সেই দলের একটি কাগজ, মানে যেটাকে ইভিএম পেপার বলা হচ্ছে, সেই পেপারটা দেখবেন যে আপনার জন্য কেটে ওই ইভিএম মেশিনের ভেতরে, ভিভিপ্যাটের ভেতরে পড়ে যায়। আপনারা খেয়াল করবেন সেই যে পেপার, সেই পেপারটা করা হবে 70 GSM, অতএব একটু মোটা করা হবে, যাতে অনেক সময় কি হয় যে বিভিন্ন কারণে, এই ধরুন ইলেকশন হয়ে যাওয়ার পরে, এটা তো একটা ইলেকশন ধরুন 1 মাস 1.5 মাস 2 মাস ধরেও ইলেকশন চলে মাঝে মধ্যে, তো এবারে এই গণনার কাজটা তাহলে 1 মাস 1.5 মাস পরে করা হচ্ছে। সে কারণে এই পেপারগুলো যদি পাতলা দেওয়া হয়, অনেক সময় কি হয়, সেখানে যে প্রিন্টিং হচ্ছে, যে লোগো বা যে প্রতীক বা আপনি যাকে ভোট দিয়েছেন সেটা যে প্রিন্ট হবে সেই পেপারের উপরে, সেটা অনেক সময় ঝাপসা হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, কাউন্টিং এর সময় নানান সমস্যা হয়, বা পাতলা হওয়ার কারণে মেশিনের মধ্যে জড়িয়ে যায়। এই সমস্যার সমাধানে এই পেপারটাকে 70 GSM করা হবে, যাতে মোটা হয় এবং এই সমস্ত সমস্যাকে এড়িয়ে চলা যায়। 5 নম্বরে বলা হচ্ছে যে একটি ব্যালট পেপার এবং মেশিনে 15 জনের বেশি প্রার্থীর নাম থাকবে না। অনেক সময় কি হয়, এই যে ব্যালট পেপার যেটা দেওয়া হয় বা ব্যালট মেশিন যেখানে প্রার্থীদের নামের সিরিয়ালটা থাকে, সেখানে বলা হচ্ছে যে 15 জন, ম্যাক্সিমাম 15 জন। কোনো জায়গায় করা হচ্ছে কি 30 জন 40 জনের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে লেখাগুলোর মধ্যে কনফিউশন যত বেশি তৈরি করা যায়, বা লেখার সাইজগুলো যত বেশি হবে তত লেখার সাইজগুলো ছোট হবে। এই কারণে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে না, 15 জনের বেশি, একটা মেশিনে 15 জনের বেশি প্রার্থীদের নাম থাকবে না। যদি কোনো এলাকায় 15 জনের বেশি প্রার্থী থাকে, সেক্ষেত্রে ডাবল মেশিন করা হবে, কিন্তু একটা মেশিনে 15 জনের বেশি নাম থাকবে না। এক্ষেত্রে কিন্তু নাম লিখতে গিয়ে নামের সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে, নানান রকমের কনফিউশন, একই ব্যক্তির নাম হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে, ফলে কি হয়, ভোটাররা কনফিউজড হয়ে যাচ্ছেন। সে কারণে 15 জন হচ্ছে ম্যাক্সিমাম থাকবে। 6 নম্বরে বলা হচ্ছে যে বিধানসভার জন্য গোলাপি রঙের কাগজ ব্যবহার করা হবে। দেখুন, আমাদের পঞ্চায়েত ভোট হয়, বিধানসভা হয়, লোকসভা হয়, নানান রকমের ভোট হয়। সেই ভোটে বিভিন্ন ভোটের জন্য বিভিন্ন টাইপের হয়তো এই রংটাকে ব্যবহার করা হবে, এমনটা মনে করছে নির্বাচন কমিশন। সে কারণে সামনে যেহেতু বিধানসভা ইলেকশন রয়েছে, সেই কারণে তিনারা মনে করছেন যে এই বিধানসভার জন্য আমরা একটা গোলাপি কালার ব্যবহার করব, যে কালারটা ওই যেটা পেপার, ব্যালট পেপার যেগুলো হচ্ছে, সেগুলো হয়তো এই গোলাপি কালারের পেপারের উপরে প্রিন্টেড হবে, এমনটা মনে করা হচ্ছে, বা এরকম একটা রং বিধানসভার জন্য মূলত এই কালারটাকে ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। এবারে হচ্ছে 7 নম্বরে বলা হচ্ছে যে এই যে ব্যালট পেপার, এগুলো যে ছাপানো হচ্ছে, এই ছাপানোটা একেবারে পরিষ্কার করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ছাপানোর কাজ শুধুমাত্র সরকারি প্রেসগুলিতে বা আধা সরকারি প্রেসগুলিতে করতে হবে, কোনো বেসরকারি জায়গায় গিয়ে এই ছাপানোর কাজ করা যাবে না, পরিষ্কার নির্দেশিকা দিচ্ছে। কারণ আপনারা জানেন যে ভোটের সময় নানান রকমের কারচুপি হচ্ছে, এবং যে সমস্ত সরকারি প্রেসগুলো রয়েছে বা বেসরকারি প্রেসগুলো রয়েছে, তারা একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট বাউন্ডেশনের মধ্যে তারা থাকে। সেখানে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু দুম করে নিজেদের মতো করে যে নানান রকমের ঝামেলা দুম করে তারা করতে পারে না, বা নিজেদের মতো করে যে কিছু করব সেটা করতে পারে না।
ফলে কি হয়, নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট গেছে যে এই কাজগুলো বিভিন্ন বেসরকারি জায়গায় গিয়ে করানো হচ্ছে। ফলে বিভিন্ন দল কি করছে, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য নিজেদের ভোট ব্যাংকটাকে কিভাবে উল্টো পথে, ভুল পথে নিজেদের ভোট ব্যাংকটাকে বাড়িয়ে নেওয়া যাবে, নানান রকমের কলকৌশল করে থাকে। সে কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কাজগুলো, এই যে ছাপানোর যে কাজগুলো, যে ব্যালট পেপার ছাপানো বা বিভিন্ন ছাপা প্রিন্টিং এর কাজ, এগুলো সরকারি জায়গায় গিয়ে করতে হবে, সরকারি প্রেসে করতে হবে বা আধা সরকারি প্রেসে করতে হবে, কোনো বেসরকারি জায়গায় করা যাবে না। অতএব আগামী এই 2025-এর শেষের দিকে রয়েছে বিহারে বিধানসভা রয়েছে, 26-এ ঠিক মে জুন এরকম সময় পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন রয়েছে এবং ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের এই ইলেকশনগুলো চলতে থাকবে। সে কারণে এবারে কিন্তু ইলেকশন কমিশন, যেমন এসআইআর প্রক্রিয়া চলছে বিহারে, হয়ে গেছে এবং পুজোর পরে ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে, এই নিয়ে একাধিক ভিডিও দিয়েছি, এবং এই ভোটিং প্রক্রিয়ার মধ্যে একটা স্বচ্ছতা আনার জন্য এটা কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে সব রকমের কিন্তু প্ল্যান, পরিকল্পনা এবং কাজকর্ম করা হচ্ছে, যাতে এই ভোট প্রক্রিয়াটাকে যতটা স্বচ্ছ করা যায়। দেখুন, নানান বিতর্কতা থাকবে, নানান রকমের নানা জনের নানান মত হবে, কিন্তু আলটিমেটলি আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদেরকে বসবাস করতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। সে কারণে আমাদেরকে যতটা স্বচ্ছতার মধ্য দিয়ে স্বচ্ছভাবে থাকা যায়, বা পুরো এই ভোটিং প্রক্রিয়াটার উপরে তো দেশ চলছে, তো এই ভোটিং প্রক্রিয়াটায় যতটা স্বচ্ছতা আনা যায় তার কিন্তু বিভিন্ন রকমের চেষ্টা চালাচ্ছেন নির্বাচন কমিশন। সেরকমই এবার এই যে বিধানসভা রয়েছে, এই বিধানসভাতেই কিন্তু 7 দফা পরিবর্তন আনা হচ্ছে এই ইভিএম পেপার বা ইভিএম মেশিনের উপরে। অতএব আপনারা এতক্ষণ দেখছিলেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম, সবার আগে পেয়ে যেতে অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।